বাড়ির প্রতিটা কোণ প্রতিটা কাজ যেন গল্প বলে। চলো দেখি কেমন গেল আজকের দিনটা। আজকের সকালটা শুরু হলো ছাদে গিয়ে। গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, সাদা ফুলগুলোও দারুণ লাগছে। ছাদে কলমি শাকের পাতাগুলো হাওয়ায় দুলছে, আর সাথে আছে কুমড়ো শাক, একদম ফ্রেশ। সকালবেলায় বাসি কিছু কাজ সেরে ছাদে গিয়েছি, গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে আসলাম ঠাকুরকে পুজো। আজ একটু কাজ বেশি, তাই দেরি হয়ে যাচ্ছে পুজোর। নিচে এসে টেবিলটা একটু মুছে নিলাম, চেয়ারগুলো জায়গা মতো সাজিয়ে রাখলাম, ব্যাগটা ঠিক জায়গায় রেখে দিলাম। তারপরে জলের বোতলে জলগুলোও ভরে নিলাম। সকালে টিফিন বানানোর জন্য সবজি কাটতে বসে গেলাম। যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে এসে হাজির করলাম এখানে, আর আস্তে আস্তে করে সব সবজিটা কেটে নিলাম। দেখলাম এখানে টেবিলটা একটু নোংরা হয়ে গেছে, আবার একটু মুছে নিলাম। এদিকে এবারে সবজিটা রান্না করে ফেলছি। আর এই যে গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, আর এই দেখো সবজি কিন্তু আমার রান্না হচ্ছে। এদিকে সোনার বাবা ঘুম থেকে উঠে গেছে, তাই শরবত করে তাকে দিয়ে আসলাম শরবতটা। আর একটু যদি বেশি নুন হয়ে যায় বলবে নুনটা একটু বেশি হয়ে গেছে, তাই আবার আমি একটু নিজেই আগে টেস্ট করে নিলাম। আজকে আর আমি শরবত খাই না, তো সোনার বাবার জন্য টেস্ট করে যতটা বুঝলাম ঠিকই আছে। আসলে একদিন হয়তো লবণটা একটু বেশি হয়ে যায়, তো ও একটু লবণ বেশিই খায়, অসুবিধা কিছু নাই। তবুও একদিন ঘুমের ঘর না তখনই আসলো ডাব পাড়তে। ছাদের যে সাইডে গাছটা আছে ওইখানে বেশ কটা ডাব হয়েছে, তাই ওইগুলো পাড়তে এসেছে। আমি সেদিকে না গিয়ে নিচে নেমে আসলাম। এদিকে দুধ দিতে এসেছে, তাই দুধটা নিয়ে আসলাম। তারপর গরম জল বসিয়ে দিলাম। কিছু কাপড় মানে গামছাগুলো খুব নোংরা হয়েছে, তাই ভাবছি একটু গরম জলে দিয়ে ভালো হবে। আর বেশ কিছুদিন বর্ষা ছিল, সেই কারণে সেরকম রোদ পায় না, গামছা বলো জামা কাপড় বলো, একটু গরম জলে দিয়ে দিলে বেশ পরিষ্কারও হয়ে যায়। তাই সার্ফ নিয়ে নিলাম। এবারে হালকা একটু গরম জল করেছিলাম অল্প করেই, সেইটাই দিয়ে দিলাম। তবুও খুব সাবধানে নিচ্ছিলাম গরম জলটা, যদি পড়ে যায় তাহলে ব্যাস। আর এই যে ভালো করে ঘাঁটে দিলাম। তো একটা স্টিল না, এটা অ্যালুমিনিয়াম ছিল, তো অ্যালুমিনিয়ামের একটা এরকম ছিল, তো হাত দিয়ে আর ওইটাকে দিই না, ওইটা দিয়ে দিচ্ছিলাম আর গামছা আর তোয়ালে ভিজিয়ে দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে। কারণ সোনার বাবা আর সোনা ঘুমাচ্ছিল, আর আমি তার অনেকটা আগেই উঠে পড়েছিলাম, তাই আমাকে এত দেরি করেই বিছানাটা আজকে গুছাতে হয়েছে। তা আমি আর ডাকি না আজকে, যেহেতু একটু ছুটির দিন ছিল তাই ঘুমিয়ে নিল। এবার আটাটা মেখে রুটিটা বানিয়ে নিলাম। আটাটা আগেই মাখানো ছিল কিছুটা, আবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে না বেশ আমার পক্ষে ভালোই হয়, একটু নরমও হয়ে যায় আর বেশি টাইমও লাগে না, আর আটাটাও বেশ ভালো হয়, রুটিটাও খেতে আর কি ভালো হয়। আর এই যে কড়াইতে সবজিটা এদিকে রেখে দিয়েছি, তারপরে কিছুটা আটা নিয়ে এবারে রুটিটা আস্তে আস্তে বেলে নিচ্ছি। তো আজকে রুটি আর ভেন্ডি আলু সবজি। বেলনিটা আমি আবার ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আমি যখনই আটার মানে রুটি বা লুচি যাই হোক করি, আমি তখনই না আবার সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিই। কেন জানি না, আমার মনে হয় যদি এর উপর দিয়ে কিছু যেয়ে থাকে আরশোলা বা যাই হোক, আর সেইটাই আমার অভ্যাস হয়ে গেছে। আর এই দেখো এদিকে রুটিটাও করা হয়েই এসেছে। সোনার বাবা বাজার থেকে ডিমের পেটি এনেছে, আর যা যা দরকার সবই মোটামুটি নিয়ে চলে এসেছে। সবাই খেয়ে নিল, তারপরে আমি বাসনগুলো সব আস্তে আস্তে মেজে নিলাম। এদিকে দেখছি কালকেরও একটু দুধ রয়ে গেছে, আর আজকের দুধটাও আছে, দুদিনের দুধ একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে আর এই যে গরম করতে বসিয়ে দিলাম এদিকে। তারপরে যা যা বাসনগুলো সব ছিল সেগুলোও তো আস্তে আস্তে মাজতে হবে, তাই মেজে নিলাম। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে। সামনে একটা কদম গাছ, গাছে গাছে ভরা কদম ফুল, একদম মনটা ভালো হয়ে গেল এই দেখে। এই ছিল আজকের দিনটা, শান্ত কাজের ভরা, তবুও আপন মনে কেটে গেল।